মত বিনিময়। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আশঙ্কার কথা জানানো হয়। এ সময় অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, জেলে বসে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছেন। জেলখানার ভিতরে বসে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন, তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে, কই এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বরং সাংবাদিক ভাইরা, যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী ঘরানা, তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করে। তার তো প্রমাণ আমরা পাচ্ছি। আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। মানে গার্মেন্টস সেক্টরকে যে অস্থিতিশীল করে তোলা, এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে, যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন। সালমান এফ রহমান, গতকালকেও আমরা তার নিউজ দেখেছি। কই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। গোপালগঞ্জে নরসিংদীতে বিএনপির দুজন ছেলেকে হত্যা করা হয়েছে এই কয়েকদিনের, মানে তার পতনের পরপর, এবং এটার পিছনে স্বয়ং বাইরে থেকে যে দেশে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, সেখান থেকে তার নির্দেশনাগুলো আমরা প্রতিনিয়ত সেটার আমরা ভাইরাল আমরা দেখতে পাচ্ছি। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে এবং দেশে গণতন্ত্র তো বালাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না যদি শেখ হাসিনার পুনরুত্থান হয়।